আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। চোরের সন্তান হয়ে বেঁচে থাকার যে যন্ত্রণাটা তো তুমি। টাকার ব্যাগটা চুরি হয়েছিল, টাকাটা নয়। অসম্ভব। তাই? আচ্ছা তুমি কি করে বলছো বলো তো? আমি তো তোমাকে বলছি চুরি হওয়ার আগেই আমি ব্যাগ থেকে টাকাটা সরিয়ে রেখেছিলাম। কিন্তু আমি বাবা, তুমি এতটা নিশ্চিত হয়ে কি করে বলছো যে এটাই প্রেসিডেন্ট ফান্ডের টাকাটা নয়? আমি তো বুঝতেই পারছি না। সত্যি করে বলো তো, মানে এই টাকাটা। তুমি আমাকে বিশ্বাস করো? হ্যাঁ, তুমি আমাকে বিশ্বাস করো? হ্যাঁ, করি পারো, নিজের থেকেও বেশি বিশ্বাস করি পারো। তাহলে এটা জেনে রাখো, আমি মিথ্যে কথা বলছি না। এটাই সেই প্রেসিডেন্ট ফান্ডের চুরি হয়ে যাওয়া টাকাটা। বিকাশ বাবু, আপনি একবার মিলিয়ে দেখুন তো, এটাই সেই টাকাটা কিনা যেটা আপনি সময়ের ব্যাগে রেখেছিলেন। হ্যাঁ বৌদি, এই বান্ডিলটা তো আমি নিজে হিসেব করে রেখেছি, আর এই হাতের লেখাটা আমারই। সোম, একটা কথা বলি তোমায়, তোমার ওপর স্বয়ং মা ভুবনেশ্বরীর আশীর্বাদ আছে। কেউ চাইলেই তোমার ক্ষতি করতে পারবে না। আর একটা কথা, আমার ওপর কোনোদিন অবিশ্বাস করো না। ব্যাপারটা কি? কিছুই বুঝতে পারছি না বাবা। বাটপারি হয়েছে, বাটপারি। আরে বাটপার আমাদের বাড়িতেই আছে, আমাদের বাড়িতেই আছে। তাহলে এখন কি হবে? কি আবার হবে? অবস্থা সুবিধার না, অবস্থা সুবিধার না। এখন যেহেতু সুবিধার না, তাহলে চলে যেতে হবে। বুঝতে পারছি। দাঁড়ান, টাকার হিসেব তো অনেক হলো, কিন্তু বিকাশকে মারা হিসেবটা যে বাকি রয়ে গেল রায় সাহেব, এক কাজ করুন, ওটা বরঞ্চ আমরা থানায় গিয়ে মিটিয়ে নেবো। আমরা কি জানি কে মেরেছে ওরে? হ্যাঁ, গ্রামের মানুষ, গ্রামের জনতা উত্তেজিত হয়ে মেরেছে। এটার মধ্যে আমার দোষটা, আমি কি মেরেছি ওরে? ও আচ্ছা, তাই নাকি? তো এতক্ষণ তো আপনি ওদের জন্য চেঁচাচ্ছিলেন, ওদের হয়ে বলছিলেন, এখন হঠাৎ কি হলো? হঠাৎ এখন পালিয়ে যাচ্ছেন যে? ও, বিপদের আঁচ পেয়েছেন, সেই জন্য আপনি পালিয়ে যাচ্ছেন? না না, সে ঠিক আছে ভাই, সব বিপদ কেটে গেছে। আমরা তো সেই প্রেসিডেন্ট ফান্ডের টাকা পেয়ে গেছি। এখন আপনারা চলেন ভাই সকল, আমাদের ধর্ণা সফল হয়েছে। আসেন আসেন আসেন, চলে আসেন চলে আসেন চলে আসেন চলে আসেন। একটা কথা ভালো করে শুনুন রায় সাহেব, আপনি নিশ্চয়ই খুব ভালো করে জানেন একজন কর্তব্যরত সরকারি অফিসারকে গায়ে হাত দিলে কি কি শাস্তি হতে পারে। আপনার তো অনেক চেনা জানা, জিজ্ঞেস করে দেখবেন কি কি সাজা হতে পারে। আর বারবার আপনি ভাবেন যে আপনি দোষ করে পালিয়ে যাচ্ছেন তার কারণ আপনি ভুবনপুরের রায় সাহেব, না, একদম ভুল। আপনি পার পেয়ে যাচ্ছেন তার কারণ আপনি পার্বতীর বাবা। কিন্তু মা ভুবনেশ্বরী দিব্যি করে বলছি, এরপর যদি আপনি এরকম কিছু করেন তাহলে কিন্তু আমি সেটাও ভুলে যাব। বাবা চলো 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 চলো, এই চলে আসেন আপনারা, চলে আসেন চলে আসেন। পারু, পারু, দাঁড়া পারু। আমি আবার না জেনে তোমাকে অবিশ্বাস করেছি পারু, আমাকে ক্ষমা করে দিও। তুমি বাঁচিয়েছো আজকে। আচ্ছা পারু, তুমি টাকাটা কোথেকে পেলে? এই কথা তুমি আমার থেকে জানতে চেও না সোম, আমি তোমায় উত্তর দিতে পারবো না। চোরের সন্তান হয়ে বেঁচে থাকার যে যন্ত্রণাটা তো তুমি। জিজ্ঞেস করো না আমায়। তোমায় কিছু বলতে হবে না পারো,
আমি সব বুঝতে পেরেছি। নিজের বাবার কলঙ্কের কথা কিভাবে সবার সামনে বলবে তুমি? পারো, তুমি অনেক বড় মনের মানুষ। তুমি সন্তানের কর্তব্য পালন করেছো। এতদিন আমি তোমাকে ভালোবাসতাম, আর আজকের পর থেকে তার সাথে তোমার আমি শ্রদ্ধা করবো। পারো, শ্রদ্ধা। একটু বিচার করে দেখুন তো মলয় বাবু, আজকে যদি ওর হাত দুটো থাকতো তাহলে আমাদের এই দিনটা দেখতে হতো না। কিন্তু সেই হাত দিয়েই তো আবার টাকাও ধার নিয়ে গেলে। ওর চিকিৎসার জন্য নিয়েছিলাম। দাদা, ওই রায় সাহেবের মেয়ে এসেছে, বলছে নাকি দরকার আছে। চিকিৎসার জন্য নিয়েছিলে, চিকিৎসা হয়েও গেল। এখন আমাকে সুদ সমেত আমার টাকাটা ফেরত দিয়ে দাও, ব্যাস, তাহলেই তো মিটে যায়। সাধ্য থাকলে নিশ্চয়ই ফিরিয়ে দিতাম মলয় বাবু, আমাকে কটা দিন সময় দিন। সময় যে দেবো, কিন্তু তোমার তো সুদ বাড়ছে। লোকে আমাকে কি বলে বলো তো, রক্ত চোষার যোগ। আমি ওই সুদের জন্য রক্ত বিক্রি করে দিই, আর তাতেও যদি শোধ না হয় তখন কিডনি, চোখ বিক্রি করে দিই। এখন হেভি মার্কেট, চড়া। ঠিক আছে, যাও, তোমাকে আমি আরো 1 মাস সময় দিলাম, তার মধ্যে দিয়ে দাও। যাও যাও। এই দাঁড়া 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 দাঁড়া, মেয়ে নাকি কাছে এসে তোমার হাতে দুটো কি চুড়ি, রূপো নাকি? গেল বছর পুজোয় ওর বাবা গড়িয়ে দিয়েছিল। বাহ বাহ বাহ। এই নিতাই, এই এই দুটো খুলে নে। এই দুটো মিলিয়ে তাও 1 ভরি হবে নাকি রে? শোনো, একটু বেশি কথা বলো না, তাহলে মেয়েটাকেই কেড়ে নেবো। যাও, এখন যাও, আরে যাও। নমস্কার, আসুন আসুন আসুন। আরে আসুন, বলুন বলুন, আপনাদের কি সেবা করতে পারি? বসুন, বলুন। আমি আসলে মানে আমার কিছু টাকার প্রয়োজন। আমি শুনলাম আপনি সুদের টাকা ধার দেন, তাই আপনার কাছে দিত দিত, ঠিকই শুনেছেন। তা কত লাগবে? 5 লাখ। রায় সাহেব নিশ্চয়ই মেয়েকে দেয়নি টাকা, একটু বেশি বলি। 5 লাখ, বেশ। আমি মাসে ওই টাকায় 10 পয়সা সুদ নিয়ে থাকি। এত রেট, কিন্তু এটা ছাড়া যে আর কোনো উপায় নেই, আমাকে নিতেই হবে।